Audio Jungle. Audio Jungle. Hey guys, good morning. Welcome back to another video. তো সকাল সকাল তোমাদের সাথে চলে আসলাম একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সানডে। সানডে মানে জানো হচ্ছে গিয়ে একটু লেট করে ওঠা। তো এটা তো মানে কি বলবো, সত্যি কথা বলতে জানি না কার কার হয়, আমার তো হয় একটু লেট করে ওঠা, সব কাজ লেট করে। তো যাই হোক, মোটামুটিভাবে সকাল থেকে উঠে কিছু না করে আজকে হচ্ছে অনেকটা সময় বেরিয়ে গেছে। তো গিয়েছিলাম একটু মার্কেট, আর সেখান থেকে সমস্ত কিছু কিনে এনে তো ওটাই তো তোমাদেরকে দেখাবো। আর হচ্ছে গিয়ে জামা কাপড় না এখনো চেঞ্জ করে দিয়েছি, এরকমই পরে আছি। আর এইদিকে হচ্ছে গিয়ে এখনো রান্না হয়নি। কটা বাজে বাবু, কটা বাজে রে? 11:30 বাজে। ও মাই গড, 11:30 বাজে। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে। তো রান্নাঘরে এর আগে একবার এসেছিলাম, চা করেছি, চাটা করে খেয়েছি। আর এখানে যত যা যা কিছু কেনাকাটি হয়েছে তো সেগুলোকে সব অ্যারেঞ্জ করছে তোমাদের দাদাকে। আর আমি হচ্ছে ফ্রিজে তোলা হয়েছে, আর বাদবাকি একটু ফ্রিজটাও পরিষ্কার করবো, সেই কারণে এখানে জিনিসগুলো সব মানে স্টক করে রেখেছি। তো ওইটা একটু পরিষ্কার করে তারপরে তুলবো। আপাতত মাছটা, চিকেনটা এগুলো সব তুলে দিয়েছি। তো কী কী মাছ এনেছি সেটাও তো তোমাদেরকে দেখানো হলো না। তো চিংড়ি মাছ এনেছি, পমফ্রেট এনেছি, আর লোটে এনেছি। আজকে এখন বানাবো লোটে আর হচ্ছে চিকেন। তো আর মেয়ের জন্য একটু স্যুপ। তো চলো আপাতত বানানো যাবে। আর দেখো বসিয়ে দিয়েছি কিন্তু আমি ভাত, আর ভাতটা প্রায় ফুটে এসেছে। আর এখানে আমি বসিয়ে দিচ্ছি স্যুপ। তো এটা দেখানো হলো না যে কি কি দিয়েছি। তো চলো আমি পরে দেখিয়ে দেবো। এখানে দেখো হয়েছে আলু, টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, দু জায়গায় আছে, বুঝতে পারছো কেন? একটুখানি পরেই বুঝতে পারবে। এখানে দেখো হচ্ছে কি চিকেনটা ধোয়া হয়ে গেছে, আর স্যুপটা মানে সেদ্ধ হয়ে গেছে, ভাতও প্রায় হয়ে যাচ্ছে। আর এখানে দেখো লোটে মাছটা বানাবো বললাম। চলো আগে ভাতের প্যানটা ঝরিয়ে নিই। এখানে দেখো আমি তেল দিয়ে দিয়েছি, আর কিন্তু এখানে বসিয়ে দিয়েছি আমি আলুটা ভাজা। আলুটা ভাজা হোক, ততক্ষণ আমি একটু ঘর দরটা ঝাড় দিয়ে আসি। দেখো এখানে কিন্তু আলু ভাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর আমি একটা একটা করে তুলে নেবো। আলুগুলো সব তুলে নিয়েছি, আর এখানে কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি আমি পেঁয়াজ। পেঁয়াজটাকে ভালো করে ভাজবো। আচ্ছা এখানে দেখো পেঁয়াজগুলো প্রায় ভাজা হয়ে গেছে, আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা, টমেটো। তো এগুলোকে এখন বেশ মশলাটাকে বেশ ভালো করে কিন্তু কষাবো। আচ্ছা এখানে দেখো চিকেনটা হচ্ছে গিয়ে প্রায় কষে এসছে, আর আমি আলু দিয়ে দিয়েছি এক্ষুনি, দেখেছো তেল ছেড়ে গেছে। তো এবার একটু জল দেবো, জল দিয়ে চাপা দিয়ে দেবো। আজকাল এখানে দাঁড়ানো একদম সম্ভব হচ্ছে না। এখানে দাঁড়ানো কিন্তু একদম সম্ভব হচ্ছে না, প্রচণ্ড বেশি পরিমাণে গরম। আমার অবস্থা দেখছো, ঘেমে স্নান করে গেছি। তো এখন চিকেনের মধ্যে জল দেবো, আর দিয়ে আমি চলে যাবো ঘরে পাখার তলায়। আচ্ছা এখানে দেখো চিকেনটা হয়ে গেছে, নামিয়ে দিয়েছি। আর আজকে একটুখানি হালকা জল রেখেছি। আর এখন আমি পেঁয়াজ আর লঙ্কাটা দিয়ে দেবো। কড়াইতে তেল দিয়েছি, দেখতে পাচ্ছি। আচ্ছা এখানে দেখো লোটে মাছটা আমি বসিয়ে দিয়েছিলাম, আর কিরকম জল বেরিয়েছে দেখো। তাও কিন্তু মানে জল অনেক ঝরানো হয়েছে, কিন্তু দেখো এটাই সব কাছে যে কতক্ষণ লাগবে। আচ্ছা এখন হচ্ছে সন্ধ্যেবেলা, আর আমি বসেছি হচ্ছে গিয়ে রিলস বানাতে। তো রিলস বানাতে বানাতে এই দেখে নাও, সকালে স্যুপটা বানিয়ে রেখেছিলাম, আর এখন হচ্ছে গরম করে একটুখানি খাওয়া যাক। তো এর মধ্যে কী কী আছে সকালে তো আর বলা হয়নি। গাজর আছে, পেঁপে আছে, বেবিকর্ন আছে, চিকেন আছে, আর বিনস আছে। তো খেয়ে দেখি কেমন হয়েছে। একটু নুন লাগবে।
অনেকক্ষণ চলে এসেছি বোনের বাড়িতে। তো প্রায় এসছি, তখন বাজে কটা হবে, 5টা 10-15 হবে। তো হ্যাঁ না 5টা 10-15 না, আরো 6টা। তো আমরা এসছি, ওই যে চলে এসছে। তো 6টা এরকম নাগাদ এসছি। আর আমি আজকে তো উল্টো রথ, তো আমাদের পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। একটুখানি দাঁড়াও, এই জুনিয়রটাকে দেখো, এ মোটে যে ভিডিও করলেই না এরকম করবে। এই জুনিয়রটা কি পড়েছে দেখো, জিন্স পরেছে আর হচ্ছে গিয়ে তো হচ্ছে ও ঠিক আছে। তো আপাতত আমি আজকে শাড়ি পরেছি, তার কারণ হচ্ছে আমি বলছি কি হয়েছে, বোন হচ্ছে শাড়ি পরছে আর আমাকে শাড়িটা জোর করে বের করে দিল, তো সেই কারণে শাড়িটা পরা। আর দাঁড়াও, আমার বাবুকে দেখো, বাবুর ফুল লুকটা। হাই বলে দাও, বলো সবাই কেমন আছে, বলো ভালো করে বলো, বলো হাই গাইস, সবাই কেমন আছো। দেখি চলো আসো। তো ওর দিদিয়া দেখো, ও দিদিয়াকে দেখতে পাচ্ছ কি পরেছে। দিদিয়া একটা যেই আগের দিন বের করা ছিল ডেনিমটা, তো সেটাই পরেছে। আর এদিকে মাকে দেখো, তো মা হচ্ছে গিয়ে একটা ব্লু পরেছে শাড়ি। আর ওই যে ননে পুটুলি তো মেজে বোন হচ্ছে গিয়ে চুড়িদারই পরেছে দেখতে পাচ্ছ। আর ছোট বোন আসছে, দাঁড়াও দেখাচ্ছি। কি কিছু বলবি? তো আমরা ফটো তুলে নিই, আমরা ফটো তুলবো। দাঁড়াও, বোনকে দেখো খুব সুন্দর লাগছে। আর একটা জিনিস সব থেকে সুন্দর দেখাচ্ছি, দাঁড়াও, ওর চুলটাকে একটু দেখো। তো দেখো ওর বিনুনিটা, এটা খেজুর বিনুনি বলে। আর আমি হচ্ছে গিয়ে এটা এখন ওকে একটু করে দিলাম, বেশ ভালো লাগছে। আর লম্বা চুলে খুব ভালো লাগে। কিছু বলবি? কিছু বলবি না, শুধু দুষ্টুমি করছে। আমাদের সবাই দেখতে পাচ্ছ একদম আমরা রেডি সব একসঙ্গে। আর আমাদের পরিবারের পক্ষ থেকে সকলকে জানাই উল্টো রথের অনেক অনেক শুভেচ্ছা। তো সবাই খুব ভালোভাবে কাটাও আজকের দিনটা। আর আমরাও এক্ষুনি বেরিয়ে পড়বো। তো চলো আমরা এখন রথে বেরিয়ে পড়বো। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু এখন পুরো রেডি, আমরা বেরিয়ে পড়বো এবার। বলছিলাম বেরাবো, কিন্তু বেরানো আর হয়নি। তার আগে বোন কি করলো বলো তো, একটু সিঙ্গারা, একটু নিমকি, দেখতেই পাচ্ছ সামনে সব প্লেট সাজানো। আগে আমরা এগুলো খাবো দাবো, তারপরে কিন্তু বেরাবো। তো আগে খাওয়া যাক। আর চলে এসো তোমরাও আমাদের সঙ্গে একটু জয়েন করো। তো খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু সকলে মিলে বেরিয়ে পড়েছি। আর আজকে হচ্ছে রথ কিন্তু সোজা দিকে যাবে না, উল্টো রথ কিন্তু উল্টো দিকে যাবে। আর আজকে রথের টান এত বেশি, মানে কি বলবো, আর বলার কথা নেই। তো আমরা হচ্ছে গিয়ে শুধু লাইন থেকে হারিয়ে যাচ্ছি মানে কি, শুধু লাইন থেকে অন্যদিকেই চলে যাচ্ছি। যত সামনে যাচ্ছি শুধু পিছিয়ে চলে যাচ্ছি। তো সেই জন্য ভাবলাম চলো অল্প রথ টানি আর অল্প হচ্ছে গিয়ে ভিডিও করি। কেন হচ্ছে আজকে একদম টানা সম্ভব হচ্ছে না। আজকে আবার লোক সংখ্যাও কিন্তু প্রচুর পরিমাণে হয়েছে। আর আজকে বাবু প্রচুর এনার্জেটিক ছিল, মানে কি বলবো তোমাদেরকে, এত সুন্দরভাবে রথ টানছে আর এত তাড়াতাড়ি করে হাঁটছে, তোমরা চিন্তা ধারণার বাইরে। তো বাবুকে দেখে আজকে বিশাল ভালো লাগছে। দেখেছো কত তাড়াতাড়ি রথ টানছে, ওর মায়ের দিকে আগে আগে হাঁটছে। তো সত্যি কথা বলছি আজকের দিনটা কিন্তু বেশ ভালো গেল। আর হচ্ছে গিয়ে এখন আপাতত মানে রথ টানা হোক আর তোমরা দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। আর যদি কেউ আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও। তাহলে তোমরা দেখতে থাকো আর আমরা হচ্ছে রথটা টানতে থাকি।
তো রথ টানার পর আমরা কিন্তু সবাই মিলে চলে যাব বাড়িতে। আর বাড়িতে বলতে কোন বাড়ি বলো তো, আজকে কিন্তু যাব ছোটো বোনের বাড়িতে। তার কারণ হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে, আজকে আর বাড়ি একদম ফিরবো না। তো তোমাদের দাদাভাইও আসেনি, সেই কারণে বাড়িতে আজকে যাব না। আমাদের ওখানে অটোটাও অত তাড়াতাড়ি মানে অত রাত হয়ে গেলে মিলবে না। তো সেই জন্যে চলে এসেছি একদম কিন্তু এবার ঘরে, আর চলে এসেছি একদম ডিনারের থালিতে। তো দুপুরে আমরা আজকে এখানে নিমন্ত্রিত ছিল, আমরা দুপুরে খাইনি, সেই জন্যই রাত্রে। তো চলো ভিডিওটা আজকের মতন এখানে এন্ড করছি। দেখাবো তোমাদের সঙ্গে, সবাই খুব ভালো থাকবে, নিজের পরিবারকে খুব ভালো রাখবে।